আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের 8th এপিসোডে আমাদের রোজেস ইন দ্য ব্লুম সেন্টার পিসের ফাইনাল অংশটা দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমাদের এই পার্টটার 60% কাছাকাছি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে 75 রো পর্যন্ত করে আবার আমরা রিভার্স রো রিপিট করা শুরু করে দিয়েছি। আজকের পর্বটাই আমরা আমাদের ফাইনাল আপডেট জানিয়ে দেব। তো আশা করছি আপনারা গত পর্বগুলো দেখেছেন এবং সেভাবে ফলো করে আপনারা এ পর্যন্ত করে ফেলেছেন। আমি অলরেডি আমার 75 রো কমপ্লিট করার পর আরও রিভার্স অংশটা করা শুরু করে দিয়েছি। তো পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের টিউটোরিয়ালগুলো কেমন লাগছে, এবং কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আমি এখন আপনাদেরকে খুব অল্প কিছু কথায় বুঝিয়ে দেব যে আমরা যখন 75 রো পর্যন্ত করে ফেলবো তার পরবর্তীতে আমাদের কি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোগুলো কিন্তু অলরেডি রিপিট আমি শুরু করে দিয়েছি। 75 রো পার হয়ে আমি আবার রিপিট করছি। তো এই রোটা ছিল আমাদের 75 রো। এটাই ছিল আমাদের প্যাটার্নে দেওয়া লাস্ট রো। এই রো থেকে শুরু করে আমি আবার পরবর্তী রোগুলো করেছি। সেখানে আমি 74, 73 এভাবে উল্টা দিক থেকে এই রোগুলোকে দেখে দেখে আমি এটাকে রিপিট করেছি। তো এটা রিপিট করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি আপনারা ফলো করতে পারেন, যেটা আপনাদের কাছে ইজি মনে হবে আপনারা সেভাবেই করবেন। মাঝখানে রোটা করে ফেলার পরে আপনারা উপরের রোতে যখন যাবেন তখন আগের রোটাকে ফলো করবেন। তো সেই আগের রোটাকে ফলো করার জন্য আমি যেভাবে করেছি, আমি একটা স্টিচ মার্কার দিয়ে আমি মার্ক করে নিয়েছি যে আমি কোন রোটাকে এখন ফলো করব। তারপরে কয়েক ঘর পর্যন্ত এটাকে আমি মার্ক করে করে জাস্ট দেখে দেখে আমি ফলো করেছি। আমি এখানে আর প্যাটার্ন বুক বা চার্ট আমি কোনো কিছু সাহায্য নিইনি। এভাবে জাস্ট রো বাই রো, লাইন বাই লাইন আমি দেখে দেখে কাজটা সামনের দিকে করে নিয়েছি। এবং আমি যতটুকু কাজ কমপ্লিট করব সেখানে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখছি। একটা হচ্ছে আমি যেখান থেকে শুরু করেছি সেখানকার মার্ক, আর একটা হচ্ছে আমি যে পর্যন্ত যাব সে পর্যন্তর মার্ক। এভাবে করে স্টিচ মার্কার দিয়ে দিয়ে আমি মার্ক করে করে একটু একটু করে কাজটা করে ফলো করে করে আমি এগিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে প্যাটার্ন দেখার থেকে দেখে দেখে করাটাই বেটার। আমি এভাবে করেছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে এভাবে ফলো করতে, লাইন বাই লাইন ফলো করতে আপনাদের যদি অসুবিধা মনে হয় এভাবে দেখে দেখে করতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই রিটেন প্যাটার্নটা সামনে নিয়ে বসতে পারেন এবং সেভাবে আপনারা ফলো করতে পারেন। আমি কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এভাবে মার্ক করে করেই করে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে কম ঝামেলাপূর্ণ। আপনাদের যদি অন্য পদ্ধতি বেটার মনে হয় তো সেভাবে আপনারা করবেন। আমি এভাবে রো বাই রো কপি করে করে যাচ্ছি। আপনাদের অন্য যে প্রসেসটা ফলো করতে পারেন সেটাও আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দেব। আর যখন আপনারা এখানে ইনক্রিজ বা ডিক্রিজ হবে সেখানে আগের নিয়মেই কোথাও স্লিপ স্টিচ আবার কোথাও চেইন দিয়ে আপনারা ঘর বাড়িয়ে নেবেন, আবার ঘর কমিয়ে নেবেন। এটা আমরা আগে অনেকবার করেছি। আশা করছি এটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে খুব বেশি বোঝাতে হবে না। আপনারা আগে করেছেন ঘর বাড়ানো এবং ঘর কমানো, এগুলো সবই সম্ভবত আপনারা এতক্ষণে সব জেনে গিয়েছেন যারা প্রথম থেকে পর্বগুলো আপনারা ফলো করেছেন। তো আসুন এখন আমরা একটু দেখে নিই যে আমরা জাস্ট রো বাই রো ফলো না করে বা কপি না করে আমরা প্যাটার্ন দেখেও কিন্তু করতে পারি। তা আমি কিন্তু অলরেডি 55 রো পর্যন্ত টিউটোরিয়ালে করে দেখিয়েছি। বাকি রোগুলোর জন্য আমি এই প্যাটার্নটা রেডি করে রেখেছি। যারা আপনারা করতে চান প্যাটার্ন বুক ফলো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি চার্টটা দিয়ে দিয়েছি। চার্ট দেখেও করা যাবে। চার্ট দেখে করতে আপনারা সুবিধা বোধ করলে চার্ট দেখে করবেন, আর না হলে আমি রিটেন প্যাটার্ন দিয়েছি, রিটেন প্যাটার্ন দেখে দেখে করবেন। প্রত্যেকটা রো বাই রো আমি ব্লক স্পেস এভাবে করে মেনশন করে দিয়েছি। আপনারা অলরেডি এখন জানেন ব্লক কাকে বলে, স্পেস কাকে বলে। আপনারা অবশ্যই এই নিয়মে ফলো করে আপনারা এই
পুরো অংশটা কমপ্লিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 75 রো পর্যন্ত আমার প্যাটার্নটা লেখা আছে এবং গ্রাফেও কিন্তু 75 রো পর্যন্তই দেওয়া আছে। আপনারা জাস্ট 75 রো পর্যন্ত যখন কমপ্লিট করে ফেলবেন তখন উল্টা দিকে যেহেতু রিপিট করতে হবে তখন আপনারা 74, 73, 72 এভাবে করে করবেন। নোটসেও আমি ডিটেলস অল্প কয়েকটা ওয়ার্ডে লিখে দিয়েছি। আমার মনে হয় যে কেউ একটু চেষ্টা করলেই প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করে দেখলে আপনারা রিটেন প্যাটার্নটার থেকেও সুন্দরভাবে প্রজেক্টটা করে ফেলতে পারবেন। কারো যদি মনে হয় যে টিউটোরিয়ালের থেকে রিটেন প্যাটার্নটা দেখে করা সুবিধা হবে তো তারা আমার কাছ থেকে, আমার পেজ থেকে এই রিটেন প্যাটার্নটা ইজিলি নিতে পারেন। এই গ্রাফ দেখেও আপনারা কাজটা করতে পারেন। এভাবে গ্রাফে 1/4 দেওয়া আছে, এটাকেই 3 বার রিপিট হচ্ছে, 3 বার রিপিট হয়ে একটা রাউন্ড শেপ তৈরি হচ্ছে এবং চার্ট দেখে করতে পারেন অথবা রিটেন প্যাটার্নেও করতে পারেন। রিটেন প্যাটার্নে 2 বার রিপিট হবে, একবার 75 রো পর্যন্ত যাবেন, তারপরে আবার ঘুরে আসবেন উল্টা দিক থেকে 74 থেকে 1 পর্যন্ত, সেক্ষেত্রে 149 রো কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা এই পুরো প্রজেক্টটা কীভাবে করব। খুব সুন্দর একটা সেন্টার পিস আমাদের তৈরি হয়ে যাবে রাউন্ড শেপের। তো আপনারা প্যাটার্নটা নিয়ে কাজটা শুরু করে দিন। এনজয় অ্যান্ড হ্যাপি ক্রোশেটিং।